আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এবারে আপনারা দেখতে পাবেন দক্ষিণ 24 পরগনা জেলায় অতি পুরানো এবং জাগ্রত বাবা বড় কাছারি শিব মন্দির। গুড মর্নিং। আজ আমরা বাবা বড় কাছারি মন্দির যাচ্ছি। আমরা যাত্রা শুরু করলাম সকাল 6:30। হঠাৎ করে বেরোনোর সময় বৃষ্টি এসে গেল, তার জন্য একটু দেরি হয়ে গেল। আমাদের প্ল্যান ছিল 5:30 করে বেরোনোর, কিন্তু বৃষ্টি আসার জন্য একটু দেরি হয়ে গেল স্টার্ট দিতে। আবার এখন আকাশ প্রায় ঝলমলে, রোদ্দুর উঠেছে। প্রায় 1 ঘন্টা লেটে যাচ্ছি আমরা প্ল্যান অনুযায়ী। এই গলিটা জগন্নাথ মন্দির, এই বাঁদিকেরটা এই তো লেখা আছে শ্রী জগন্নাথ টেম্পল। ওই টু জগন্নাথ মন্দিরের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। বাবা বড় কাছারি মন্দির হাওড়া থেকে দূরত্ব 35.5 কিলোমিটার। ডায়মন্ড হারবার রোড ধরে ঠাকুরপুকুর থেকে ডান দিকে বিবিরহাট, বাঁকড়াহাট, রায়পুর রোড ধরে বাঁকড়াহাট হাই স্কুলের আগে ডান দিকের রাস্তা ধরে যেতে হবে। হাওড়া থেকে ঠাকুরপুকুরের দূরত্ব 20.6 কিলোমিটার। ঠাকুরপুকুর থেকে বাঁকড়াহাট হাই স্কুল 13.2 কিলোমিটার। আর বাঁকড়াহাট হাই স্কুল থেকে বাবা বড় কাছারি মন্দির 1.7 কিলোমিটার। বাসে গেলে হাওড়া থেকে ঠাকুরপুকুর, ঠাকুরপুকুর থেকে বাঁকড়াহাট হাই স্কুলে নেমে অটো ধরে যেতে হবে। আর গাড়ি নিয়ে গেলে মন্দির থেকে 150 থেকে 200 মিটার আগে দোকানের সঙ্গে অনেকগুলো বড় বড় পার্কিং আছে। পার্কিংয়ের কোনো চার্জ লাগে না, ডালা কিনলেই হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি। এই পার্কিং করা হয়েছে এখানে পার্কিং করেছি আমাদের গাড়ি। এই যে এখানে সব দোকানের সঙ্গে বিশাল বড় পার্কিং এরিয়া। তো এই পার্কিং করে এবার আমরা পুজোর জন্যে ডালা নিচ্ছি। এই ডালা, এটা 101 টাকার ডালা রেডি করে দিল। ডালা নিয়ে এবার আমরা পুজোর ডালাতে যাব। অনেক কিছু ডালাতে অনেক কিছু দিয়েছে। না না, আমরা দিয়েছি আলাদা করে। আর আমাদের একটুখানি হেঁটে যেতে হবে। আবার বৃষ্টি শুরু হলো। এতক্ষণ আসছিলাম বৃষ্টি হয়নি রাস্তায়। তো এইখান থেকে ওই 300 মিটার মতো। তো আমরা আগে হেঁটে যাব। ডালা নেওয়া কমপ্লিট। এখন দিয়েছে এখন একটা ওখান থেকে তো ঘটি করে বলবো, হ্যাঁ জোরে বল। প্রথম হচ্ছে ঘাট মন্দিরে যাবে, ওখান থেকে যে ঘটি দিয়েছি ঘটি করে জল তুলবে। জলটা তুলে এখানে নোয়া সিঁদুরটা দেওয়া আছে। নোয়া সিঁদুরটা শুধু হচ্ছে আপনি তোমার এখানে তোমার মায়ের সিঁদুরতে দিয়ে দেবে। দিয়ে নোয়াটা হচ্ছে মায়ের হাতে পরিয়ে দেবে, নিজের সিঁদুরতে পরিয়ে শাখায় পরিয়ে যে তোমার এখানে বাবার কাছে যাবেন। বাবার কাছে গিয়ে হচ্ছে যে 3 পা হচ্ছে ঘুরবেন। 3 পা ঘুরে এখানে বাবার কাছে উঠবেন। যেটা ঘটি করে জল তুলেছেন ওটা হচ্ছে বাবার মাথায় ঢেলে দেবেন। আকন্দ মালাটা হচ্ছে বাবার কাছে পরিয়ে দেবেন। গাঁজা পরিয়ে ঘি মধু বাবার কাছে দিয়ে দেবেন। একটা প্রসাদ বার করে বাবার মাথায় দিলেন। এবারে যেটা আপনাদের মনস্কামনা সেটা হচ্ছে বাবাকে জানাবেন। জানিয়ে
এখানে হচ্ছে ধূপ মোমবাতি জ্বালতে দেবে না। এর ঠিক অপোজিটেই ধূপ মোমবাতি হচ্ছে তোমার জেলে দেখতে পাবেন, ওখানে হচ্ছে ধূপ মোমবাতিটা জেলে দিয়ে চলে আসবে। আচ্ছা, কোনো ব্রাহ্মণ পুজো করে? ওখানে হচ্ছে ব্রাহ্মণ ওপরে আছে, ওরা দক্ষিণে, এখানে দেখো নিজের হাতে পুজো, এখানে কোনো পান্ডা দালালের ব্যাপার না, বুঝতে পেরেছে? ওপরে বসে আছে ওরা, শুধু দক্ষিণে নিয়ে বেশ এমনি হাতা বা আপনার পুজো আপনি করাটা যেটা, ওরা কেউ ব্রাহ্মণ নয়, বুঝতে পেরেছে? তো এখানে সব দিকেই পার্কিং আছে। এই বাঁদিকে পুরো পার্কিং। এইখানে সব প্রচুর বড় বড় জায়গা, ফাঁকা জায়গা পড়ে আছে আর দুপাশে দোকান। এখানে খুব বড় বড় টেডি বিয়ার পাওয়া যাচ্ছে। টিফিন করার জন্য দোকান আছে। জিরে গজা পাওয়া যাচ্ছে, খাজা, জিরে গজা সবই পাওয়া যাচ্ছে রাস্তার দুপাশে। আমরা প্রায় মন্দিরের কাছে এবার চলে এলাম। ফাইনালি আমরা মন্দির চত্বরের কাছে চলে এসেছি। বাঁদিকে বাবা বড় কাছারির পুকুর ঘাট আর ডান দিকে বাবা বড় কাছারি মন্দির। তো প্রথমে আমরা পুকুরে, প্রসিদ্ধ পুকুরের দিকে যাচ্ছি। বড় কাছারি পুকুর ঘাট। এটা হচ্ছে পুকুর, বড় কাছারি পুকুর ঘাট। এখান থেকে এই জল তুলে তারপরে বাবার মাথায় ঢালার জন্য। বাবা বড় কাছারি মন্দিরটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার বাঁকড়াহাটের নিকটস্থ ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত। এই গ্রামটি একসময় গোবিন্দপুর সুতানুটির জমিদার সাবর্ণ রায়চৌধুরীদের তালুকের অন্তর্গত ছিল। জনশ্রুতি অনুসারে বহু বছর আগে এখানে জঙ্গলের মাঝে এক শ্মশান ছিল। তবে প্রচলিত কাহিনীটি হল 1740 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খানের শাসনকালে বাংলায় মারাঠাদের অত্যাচারের হাত থেকে বাঁচতে এই অঞ্চলের মানুষ শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেয়। কিছুকাল পরে
হঠাৎ এক সাধুও ওই জঙ্গলে এসে আশ্রয় নেয়। জঙ্গলে বসবাসকারী মানুষেরা ওই বাকসিদ্ধ সাধুর কাছ থেকে নানা সমস্যার সমাধান এবং উপদেশ পেতেন। অসুস্থ হলে ওই সাধু সাফল্যের সাথে প্রতিকারের ব্যবস্থা করতেন। হঠাৎ ওই সাধুর মৃত্যু হলে ভক্তরা না পুড়িয়ে ওই শ্মশানে সমাধিস্থ করে। পরে ওই সমাধিক্ষেত্রে একটি অশ্বত্থ গাছ গজিয়ে ওঠে। স্থানীয়রা তখন থেকে ওই অশ্বত্থ গাছকে সাধুর প্রতিমূর্তি হিসাবে মান্য করতে থাকে আর ওই বৃক্ষতলে শিবলিঙ্গের পূজার্চনা শুরু করে। মানুষজন তাদের মনস্কামনা গাছটির কাছে জানালে অদ্ভুতভাবে তা পূরণ হতে থাকে। আর সেই বিশ্বাসে ভর করেই স্থানটির মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। 1978 সালে বন্যায় অশ্বত্থ গাছটির ব্যাপক ক্ষতি হওয়ায় ভক্তদের ইচ্ছা অনুসারে একটি নতুন অশ্বত্থ গাছ রোপণ করা হয় এবং গাছটিকে ঘিরে গোলাকার বেদি নির্মাণ করে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। প্রতি শনি ও মঙ্গলবার ধুমধাম সহকারে পূজা করা হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণের আশায় এখানে পূজা দিতে আসেন। পূজার ডালা নেওয়ার সময় দোকান থেকে ছাপানো কাগজ নিয়ে তাতে নিজেদের প্রার্থনা দরখাস্ত আকারে লিখে মন্দিরের গায়ে বেঁধে দেন। মনস্কামনা পূরণ হওয়ার পর আবার এখানে এসে নিয়ম মেনে পূজা দিয়ে যান। তো আমাদের এখন টিফিন খাওয়া হচ্ছে, পুজো হয়ে গেছে, এবারে টিফিন খাচ্ছি আমরা এখন। কচুরি, আলুর দম, ঘুগনি, তারপরে আমাদের আবার স্টার্ট করবো জার্নি। বাবা বড় কাছারি শিব মন্দিরে পূজা দিয়ে টিফিন করি। তারপর বেলা 11টার সময় যাত্রা শুরু করে বাড়ি এসে পৌঁছাই দুপুর 12:30। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।